আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি নোঙরকে এত সুন্দর একটা সাহিত্য আলোচনা বা সাহিত্য আড্ডায় আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে কিছু বলার আগে আমি স্মরণ করছি ২৪শে জুলাইয়ে যারা শহীদ আছে তাদেরকে, এবং ভারতীয় আধিপত্য বিস্তার নিয়ে কথা বলা সর্বপ্রথম শহীদ আবরার ফাহাদকে। জুলাই বিপ্লবকে কেবলমাত্র কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখাটা এক প্রকার ভুল বলে আমি বিবেচনা করছি, কারণ জুলাইয়ের আমাদের যে বিপ্লবটা ছিল, এই বিপ্লবটা শুধুমাত্র স্বৈরাচারের পতনের জন্য না, বা কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলনটা ছিল ১৬ বছর ধরে ভারতের মতো বন্ধু নামের শত্রু রাষ্ট্রের যে আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা ১৫ বছর ১৬ বছর ধরে, সেটার বিরুদ্ধে। মূলত বাংলাদেশের জনগণ ১৬ বছর বা ১৫ বছর ধরে এই ভারতীয় আধিপত্য বিস্তারের যেই বীজ ধীরে ধীরে বপন করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করেছে। এবং এখানে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না, যুক্ত ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এনইউ। আমি ভারতীয় আধিপত্য বিস্তারবাদ নিয়ে কিছু কথা বলবো। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র সে ইলিশের বিপরীতে ভারত থেকে পানি আসলো, সেই পানি আসার যে হিসাব চেয়েছে সেই হিসাবের জন্য। এই জিনিসটা আসলে কেন? আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে কি বুঝি, বা কূটনৈতিক সম্পর্ক হিসাবে কি বুঝি? কূটনৈতিক সম্পর্ক হিসাবে বুঝি আমার আশেপাশে যে রাষ্ট্র আছে তাদের মানে বিনিময় প্রথা একটা জিনিস আছে, যে আমার দেশের কিছু সম্পদ যেগুলো আমি রপ্তানি করতে পারি, একটা বাণিজ্যিক সম্পর্ক আমরা রক্ষা করব। কিন্তু তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ থেকে শুধুমাত্র পাকিস্তান আগে যেরকম নিয়েই যাইতো, কিন্তু কোনো কিছু দিত না। এইখানেও আমরা সেম জিনিস দেখছি, যে তারা আমাদের কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধু রাষ্ট্র হিসেবে, মানে সামনে একটা পর্দা রেখে পিছনে হচ্ছে যে তারা আমাদের ক্ষতির পর ক্ষতিই করে যাচ্ছে। যেমন জুলাইয়ের ৫ই আগস্টের পরে তারা ডম্বুর বাঁধ ছেড়ে দিল। নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল, যারা কখনো বন্যা কি জিনিস সেটা চোখেই দেখেনি, সেই রকম একটা অঞ্চলে আপনার মাথার উপরে ৬ ফিট ৭ ফিট পর্যন্ত পানি ছিল। তাহলে এই জিনিসগুলা কেন হচ্ছে? আসলে ভারতীয় আধিপত্য বিস্তারের মানে একটা নিদর্শন আমরা বলতে পারি, যে হয়তো আমাদের রোল মডেল অনুযায়ী চলো, বা হয়তো আমাদের কথা অনুযায়ী চলো, নয়তো আমরা তোমাদেরকে ভাসিয়ে দিব বা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করব। এখন জুলাইয়ের যে বিপ্লবটা, এই বিপ্লবের মূলত যে স্পিরিটটা, সেটা হচ্ছে যে আমার দেশ, আমার অধিকার, আমি আমার দেশ নিয়েই কথা বলবো। আমি আমার দেশের যে সুযোগগুলো, যে সুবিধাগুলো শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, স্থানীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ের যে আমার সুযোগ সুবিধা, আমার যে অধিকার, সেগুলো সম্পর্কে জানবো, সেগুলো সম্পর্কে সোচ্চার হবো এবং সেগুলো সম্পর্কে কথা বলবো। আমরা কথা না বললে আমাদের যেই সরকার ব্যবস্থা আছে বা সরকার আছে, আমরা জনগণরা যদি কথাই না বলি, তাহলে আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো আমরা প্রস্তাব রাখবো কিভাবে? এছাড়াও আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে পিলখানার হত্যাকাণ্ডের কথা। ২০০৯ সালে যেটা সংগঠিত হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই, সেখানে সশরীরে ভারতীয় যারা ছিল তারা যুক্ত ছিল। এখন বর্তমানে জুলাই ম্যাসাকারে যারা সশরীরে উপস্থিত ছিল বা নেতৃত্ব দিয়েছিল, বা অস্ত্র দ্বারা সন্ত্রাস লীগ বা ছাত্রলীগ, যুবলীগ, পুলিশদেরকে সাহায্য করেছিল, তারা এখন বর্তমানে ভারতে অবস্থান করছে। তাহলে একটা বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমার বন্ধু রাষ্ট্রের যারা সন্ত্রাসী, তাদেরকে আমি কেন আমার দেশে জায়গা দিব, যেখানে অন্য কোনো রাষ্ট্র তাদেরকে কোথাও জায়গা দিচ্ছে না? জুলাই বিপ্লবে যত ধরনের অস্ত্র, যেমন ইউনাইটেড নেশনের গাড়ি, বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্সড শুটার, এই সমস্ত জিনিসগুলো ভারত প্রোভাইড করেছে। তাহলে একটা বন্ধু রাষ্ট্র কিভাবে আমার দেশের উপরে এত আধিপত্য বিস্তার করতে পারে, যে একটা যৌক্তিক আন্দোলন চলছে, একটা কোটা আন্দোলন চলছে, সেখানে কিভাবে ছাত্রদের উপরে, কোমলমতি শিক্ষার্থী বলে তারা কিভাবে ছাত্রদের উপরে হামলা করে? তো এই জিনিসগুলো সম্পর্কে আসলে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, আরো বিস্তারিত জানার প্রয়োজন আছে। এতটুকু আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো জানুন, আরো বিস্তর আলোচনা করুন, কথা বলুন, আওয়াজ তুলুন। সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম।